বিহারে হাই ভোল্টেজ প্রচার, প্রধানমন্ত্রীর সভার পরে এবার জবাব দিতে ময়দানে রাহুল গান্ধী। আজ বুধবার বিহারে দুটি জায়গায় বড় সভা রয়েছে রাহুল গান্ধীর। সঙ্গে থাকবেন তেজস্বী যাদব, সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। আপনারা জানেন ইতিমধ্যে মহাগঠবন্ধন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যেই তেজস্বী যাদবকে, এবং তারা দুজনেই আজ এই ভোটে থাকবেন, এই প্রচারে থাকবেন, মূলত ভোট প্রচারে থাকবেন। বিহারে হাই ভোল্টেজ প্রচার এবার রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা দেখেছিলাম সভা করেছেন ইতিমধ্যেই বিহারে, এবং সেই সমস্তিপুরের সভা থেকে একাধিক বিষয়ে তিনি কিন্তু আক্রমণ করেছিল কংগ্রেসকে এবং বিরোধী জোটকে, এবং তার মাঝে এবার জবাব দিতে ময়দানে রাহুল গান্ধী। আজ বুধবার বিহারে দুই জায়গায় বড় সভা রয়েছে রাহুল গান্ধীর, এবং তার সঙ্গে থাকবেন তেজস্বী যাদবও। বিরোধী জোট মহাগঠবন্ধনের ইস্তেহারে মিলেছে ব্যাপক সাড়া। আজ এই যে মেগা র্যালি রয়েছে এবং একই সঙ্গে দুটি জনসভাও রয়েছে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের। এর আগে আমরা দেখেছিলাম ভোটার অধিকার যাত্রায় রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব তারা কাঁধে কাঁধ মিলিয়ে সেই ভোটে প্রচার করেছিলেন, এবং তারপর আজকের এই সভা এবং মেগা র্যালি। আমরা কথা বলবো নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এর আগে আমরা দেখেছি ভোটার অধিকার যাত্রা, সেখানে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব তারা কাঁধে কাঁধ মিলিয়ে ভোটের প্রচার করেছিল, কিন্তু মাঝে আসন সমঝোতা নিয়ে যে টানা পড়েন তার মাঝে কোথাও গিয়ে আমরা দেখেছিলাম সেই প্রচার কিন্তু থিতিয়ে গিয়েছিল। আবারও কি সেই ম্যাজিক তুলে আনতে পারবেন তারা? দেখো, এটা ঠিক যে বিরোধীদের আসন সমঝোতা নিয়ে একটু অতিরিক্ত সময় গিয়েছে, এবং এটাও ঠিক যে সেটা নিয়ে খানিকটা বিভ্রান্তিও ছড়িয়ে পড়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে। কিন্তু এটা খুব অস্বাভাবিক নয়। অনেক সময় দেখা গেছে এই ধরনের আসন সংখ্যা বা ভালো আসন সবাই লড়তে চায়, তা নিয়ে কিছুটা টানাপোড়েন। কিন্তু কেবলমাত্র সেটাই যে এবারের নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হবে না, সেটা কিন্তু বিরোধীরাও যেমন মনে করে, শাসকরাও তেমন মনে করে। কেননা সকলেই জানে যে শেষ পর্যন্ত হয়তো 5-6টা সিটে বন্ধুত্বপূর্ণ লড়াই হতে পারে বা এরকম কিছু হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জিনিসটা দুটি জোটের মধ্যে যে কতগুলো নীতি, কতগুলো ঘোষণা, তার লড়াই, সেটাই যে প্রধান হতে চলেছে সেটা আগেও সবাই জানতো। এখন ব্যাপারটা সেরকম হয়ে গিয়েছে। এবারে যেটা বড় বিষয় সামনে আসছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর বিহারে সভার পরেই রাহুল গান্ধী বিহারে সভার ডেট দিয়েছেন, এবং আজ 29 অক্টোবর, আজকে রাহুল গান্ধীর দুটো সভা মুজফ্ফরপুর এবং দ্বারভাঙাতে। এই দুটি সভাতেই রাহুল গান্ধীর সঙ্গে মঞ্চে থাকবেন তেজস্বী যাদবও, এবং এই দুটো বিরাট বড় জনসভা হতে চলেছে বলে খবর মিলছে। এবং সেখানে প্রধানমন্ত্রী যা যা বলেছেন তার পয়েন্ট ধরে ধরে জবাব এবং পাল্টা আক্রমণে যাবার রণনীতি সাজানো হয়েছে বলে সূত্র মারফত খবর মিলছে। এদিকে মহাগঠবন্ধনের যে ইস্তাহার প্রকাশিত হয়েছে তাতে বিহার জুড়ে একটা ভালো সাড়া মিলছে মহাগঠবন্ধনের পক্ষে, এই রকমই খবর মিলছে। যেটা জানা যাচ্ছে যে মহাগঠবন্ধন যে বলেছে 20 দিনের মধ্যে তারা আইন করে প্রত্যেক পরিবারে একজনের চাকরির ব্যবস্থা করবে। এটা মানে অনেকে হয়তো বলছেন যে এসব অলীক প্রতিশ্রুতি, কিন্তু যেহেতু এর আগে যখন 17 মাস তেজস্বী যাদব উপমুখ্যমন্ত্রী ছিলেন, সরকারে ছিলেন, তখন তিনি যে খুব আন্তরিকভাবে চেষ্টা করেছিলেন বেকার ছেলেমেয়ের চাকরি দেওয়ার, এবং সেই সময়ে বেশ কিছু নতুন চাকরি হয়েও ছিল। সেই কারণে এটা অনেকেই মনে করছেন যে একেবারে আক্ষরিক অর্থে 1.25 কোটি পরিবারের একজনকে অল্প দিনের মধ্যে চাকরি দেওয়া হয়তো সম্ভব হবে না, কিন্তু একটা বড়সড় প্রচেষ্টা হবে। আর এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবারের নির্বাচনে। এছাড়াও মহিলাদের মাসে 2,500 টাকা করে দেবার প্রতিশ্রুতি, বা এই জীবিকা দিদি তাদের পার্মানেন্ট করে স্থায়ী চাকরি করে 30,000 টাকা করে বেতন,
তার পাশাপাশি অন্য কতগুলো স্বাস্থ্য বিমা ইত্যাদি সুবিধা, এই সমস্ত যে একটার পর একটা প্রতিশ্রুতি মহাগঠবন্ধনের ইস্তাহারে দেয়া হয়েছে, সেটা ইতিমধ্যেই ভালো সাড়া পড়েছে বলে জানা যাচ্ছে। এই ইস্তাহারের অপর একটি দিক হচ্ছে মদের ওপরে যে নিষেধাজ্ঞা নীতিশ কুমার জারি করেছিলেন, যেটাকে ধরে নেওয়া হয় যে মহিলারা খুব বেশি সমর্থন করেন, কেননা অনেক জায়গাতেই স্বামী মাতাল হলে সমস্ত আয়ের খরচা, টাকা পয়সা সেখানেই খরচা করে দেয় এবং পরিবারগুলো অসুবিধার মধ্যে পড়ে। এই কারণে বিশেষ করে গরিব মানুষদের মধ্যে নারীরা এই মদ নিষিদ্ধকরণের প্রস্তাবকে ভালোভাবে নিয়েছিলেন, এইরকম একটা ধারণা সাধারণভাবে আছে। কিন্তু আবার এটাও ঠিক যে ওই মদ নিষেধ করার ফলে, নিষেধাজ্ঞা জারি হওয়ার ফলে চোরা পথে অনেক দাম দিয়ে মদ কিনে যারা খাবার তারা খাচ্ছেন, যাদের মদ ছাড়া চলবে না তারা মদ খাচ্ছেন, কিন্তু গোটা ব্যাপারটা, গোটা এই মদের কারবারটা চলে গেছে সমাজ বিরোধীদের হাতে, চোরা কারবারিদের হাতে, স্মাগলারদের হাতে। সুতরাং এটা সম্পর্কে অনেক আগেই তেজস্বী যাদব বলেছিলেন যে এই ব্যাপারটা আমরা পুনর্বিবেচনা করব। তিনি বলেননি যে তিনি আবার চালু করবেন, কিন্তু তিনি পুনর্বিবেচনার কথা বলেছিলেন। এবারেও ভোটের সময় সেই কথাটা তেজস্বী যাদব বলেছেন। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে এনডিএর তরফে অন্য কোনো নেতার কথাই তেমন গুরুত্বপূর্ণ হচ্ছে না, কেবলমাত্র নরেন্দ্র মোদী ছাড়া। নীতিশ কুমার একজন বড় নেতা, তিনি এবারে যদি মুখ্যমন্ত্রী কোনো ক্রমে হয়ে যান তাহলে 10 বার তিনি মুখ্যমন্ত্রীর শপথ নেবেন, কিন্তু তার কথার যে ধার এবং ভার দুটোই তিনি হারিয়েছেন বলে রিপোর্ট আসছে। এর দুটো কারণ, একটা হচ্ছে দলবদলু হিসেবে যে নাম তিনি কিনেছেন সেটা এখন তার বিরুদ্ধেই যাচ্ছে। আগে হয়তো তার নিজস্ব যে সম্প্রদায় অর্থাৎ কুর্মী সম্প্রদায়, তার মানুষেরা তাকে সমর্থন করতেন, কিন্তু এখন এই ব্যাপারটা তার বিরুদ্ধে যাচ্ছে। অন্যদিকে এনডিএর পক্ষে একটা বিরাট অসুবিধার কারণ হয়েছে যে উচ্চ বর্ণের মানুষদের ভোট, যেটা প্রায় 10-12% উচ্চ বর্ণের মানুষ রয়েছেন বিহারে, তাদের ভোটটা এনডিএ বরাবর পেয়ে যায়। কিন্তু এবারে প্রশান্ত কিশোর সমস্ত কেন্দ্রে প্রার্থী দেবার ফলে উচ্চ বর্ণের ভোটের একটা অংশ প্রশান্ত কিশোরের প্রার্থীরা পেয়ে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। এই যে উচ্চ বর্ণ, তার মধ্যে ব্রাহ্মণ এবং এই উচ্চ অন্যান্য বর্ণ, তাদের শতাংশ হচ্ছে 15.5%। দলিত এসসি যারা, তাদের রয়েছে 19% পপুলেশনে, জনসংখ্যায়। ওবিসি রয়েছে 27%। ইবিসি এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড কমিউনিটিস, অতি দলিত বা মহাদলিত যাদের বলা হয়, তারা রয়েছে 36%, এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ 1.5% মতো। এখন এই যে এসসি, ওবিসি এবং ইবিসি, এই তিনটে যদি মেলানো হয় সেটা 50%-এর অনেকটা বেশি হয়ে যায়। সেই জন্যে তেজস্বী যাদব যে প্রতিশ্রুতিটা দিয়েছেন যে আমরা সংরক্ষণের ঊর্ধ্বসীমা 50 থেকে বাড়িয়ে 60% করব, যেটা এখন দেশের আইনে সিদ্ধ নয় বা সুপ্রিম কোর্টের রায়ও যেটা করা যায় না, সেই প্রতিশ্রুতিটা তেজস্বী দিয়েছেন। এবং তিনি বলেছেন যে এজন্য কেন্দ্রকে আমরা বলবো যে আইন সংশোধন করা হোক, যাতে আমাদের এখানে দলিত এবং মহাদলিত তারা কিছুটা সংরক্ষণের সুযোগ পায়। এই কথা বলবার ফলে নীতিশ কুমার বা রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান, তাদের পক্ষে যে দলিত এবং মহাদলিতদের ভোট যাওয়ার ব্যাপার ছিল, তার মধ্যেও ফাটল ধরবে বলে মনে করা হচ্ছে। তাহলে দুদিকে ফাটল হচ্ছে, একটা হচ্ছে দলিত মহাদলিত, অন্যটা হচ্ছে উচ্চবর্ণের কিছু ভোট প্রশান্ত কিশোরের পার্টি কেটে নিতে পারে। সেই জন্য সব মিলিয়ে এনডিএ কিন্তু একটা সমস্যার মধ্যে গিয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ আশিস দা আপনাকে। আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।